কালকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে বলছেন কি কমিউনিটি হল কি করে দিয়ে দেব, এখন তো পুজো চলছে, এখন তো পুজো উৎসব চলছে। মহিলা মুখ্যমন্ত্রী হয় কি এত ব্রুটাল হলো, আর উনি বলছেন কি দুর্গাপুজো উৎসব চলছে, কি করে উৎসব মানাবে লোকরা? পুলিশের যা ভূমিকা ছিল সেটা এখনো কোয়েশ্চেন মার্ক আছে, একদমই আছে। সন্দীপ ঘোষকে সাসপেন্ড করা হলো, কিন্তু ওখানে লিখা হলো না সাসপেনশন লেটারে কি কেন সাসপেন্ড করা হচ্ছে। এই রাজ্য সরকার যা হেলথ মিনিস্ট্রি আছে, আর এই রাজ্যতে হাজার হাজার যা গভর্নমেন্ট হাসপাতাল আছে, সেটা কি জুনিয়র ডাক্তাররাই চালাতো? হেলথ মিনিস্ট্রি চেয়ারের উপরে যারা বসে আছেন তারা এই ছাত্র ছাত্রীকে নিয়ে সরকারি হাসপাতাল চালিয়েছিলেন। যা 8 বছর হিন্দু ছোট্ট মেয়েকে মোহাম্মদ খৈবর করলো, তাহলে ফাঁসি এখন পর্যন্ত কেন দেওয়া হলো না? প্রত্যেক আরোপীটা জেলের ভিতরে না যাবে, আমার মনে হচ্ছে এই জুনিয়র ডাক্তাররা মাঠটা ছাড়বে না। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে রাজ্যকেই সময়সীমা বেঁধে দিলেন জুনিয়র ডাক্তাররা, এবং তাদের যে আন্দোলন চলছিল সেই আন্দোলন তারা চালিয়ে যাবেন। ইতিমধ্যে তাদের সিদ্ধান্ত তারা নিয়ে নিয়েছেন, কি বলবেন বিষয়ে? দেখো, এই সিদ্ধান্তটা জুনিয়র ডাক্তাররা নিয়েছে। জুনিয়র ডাক্তাররা কালকে একটা প্রেস রিলিজ আর প্রেস কনফারেন্স 3 পাতাটা উনি করলেন, যা মধ্যে উনি বললেন কি অনেক দাবি ছিল, যা দাবিটা পূরণ হয়নি, তাহলে কি করে উনি আন্দোলনটা শেষ করবেন। দ্বিতীয় কথা, উনি কপিল সিব্বল সাহেবকে উনি বললেন কি কপিল সিব্বল সাহেব কোর্টকে মিসগাইড করেছেন। সব থেকে বড় প্রমাণ এটা আছে যে এখন পর্যন্ত ইন্টার্নি ডাক্তারের জন্য যা সুপ্রিম কোর্ট 22 তারিখ যা বলেছিলেন কে সেফটি এন্ড সিকিউরিটির জন্য যা ন্যাশনাল ফোর্স কে জায়গা দেবার ছিল স্টেট গভর্নমেন্টকে, সেটা উনি দেননি। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে বলছেন কি কমিউনিটি হল কি করে দিয়ে দেব, এখন তো পুজো চলছে, এখন তো পুজো উৎসব চলছে। কি করে উনি বলছেন এক রাজ্য মহিলা মুখ্যমন্ত্রী হয় কি এত ব্রুটাল হলো, আর উনি বলছেন কি দুর্গাপুজো উৎসব চলছে, কি করে উৎসব মানাবে লোকরা? দ্বিতীয় কথা, যা ইন্টার্নি ডাক্তাররা অনেক অনেক ইম্পর্টেন্ট আর ভ্যালুয়েবল রাখলেন কে এখানে হাজার হাজার সিনিয়র ডাক্তাররা আছে যারা ডিউটি করছে, কিন্তু জুনিয়র আর ইন্টার্নি ডাক্তার যারা এমবিবিএস স্টুডেন্ট আছে তারা মাঠে আছে, আর তাও ওরা একটা আভায়া ক্লিনিক করে চালাচ্ছে, যার মাধ্যমে যত লোকজন আছে যারা ওই আভায়া ক্লিনিকে গিয়ে নিজের চিকিৎসা ভালো করে করাতে পারছে। তাহলে এই কথাটা উঠলো কি করে যে মানুষ হতাশ বাতাস হচ্ছে, ডাক্তার যদি মাঠে থাকবে আর প্রোটেস্টে থাকবে, সেটা একদম মানে এমন একটা কথা মিসগাইড করা হলো, কপিল সিব্বল করলেন, যা করার উচিত ছিল না, একদমই ছিল না। এটা আমি স্বাভাবিক বলবো কি এই যা সিদ্ধান্ত আছে এই ডক্টর ইন্টার্নি ছাত্রছাত্রীরা নিয়েছে, ওর সিদ্ধান্ত আগে আমি কিছু বলতে পারবো না। আর সুপ্রিম কোর্ট আবার বললেন কি এত ব্রুটাল, কিন্তু পুলিশের যা ভূমিকা ছিল সেটা এখনো কোয়েশ্চেন মার্ক আছে, একদমই আছে। আর ডাক্তার ছাত্রছাত্রীরা যা দাবি রাখলো কি এখন পর্যন্ত সন্দীপ ঘোষকে সাসপেন্ড করা হলো, কিন্তু ওখানে লিখা হলো না সাসপেনশন লেটারে কি কেন সাসপেন্ড করা হচ্ছে। আফসার খানকে সাসপেন্ড করা হয়েছে, কিন্তু লিখা হয়নি কি কোন ক্রাইমে সাসপেন্ড করা হচ্ছে। কমিটি বসানো হলো, যা 4 জন আরো গ্রেফতার হয়েছেন হেলথ ডিপার্টমেন্ট থেকে, কিন্তু একটাও কথা রাজ্য সরকার যা হেলথ মিনিস্ট্রি নিয়ে বসে আছেন উনি লিখলেন না কি কোন ক্রাইমে আর কোন এলিগেশন মাধ্যমে ওনার সাসপেনশন আর ওনার উপরে কমিটি বসানো হচ্ছে। তো এটা তো মানে মিসগাইড করলেন কপিল সিব্বল সাহেব। আচ্ছা, এই যে আন্দোলনটা চলছে বা তারা চালিয়ে যাবে যেমনটা জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে তারা চালাচ্ছে, আপনি কি সমর্থন করছেন তাদের এই লড়াইকে? ইতিমধ্যে যে 5টার পরেও তারা আন্দোলন চালিয়ে গেছেন, এখনো পর্যন্ত আন্দোলনে রত আছে। না না, দেখুন, এটা তো কোনো পলিটিক্যাল ঝান্ডার ভিতরে কোনো আন্দোলন চলছে না, আর এটা কোনো দল না কোনো অর্গানাইজেশন আন্দোলন চালাচ্ছে না।
যদি কোনো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন চালাতো, যদি কোনো দল চালাতো, যদি কোনো পলিটিক্যাল পার্টি চালাতো, তাহলে আমরা রিপ্লাই করতাম। এটা তো ছাত্রছাত্রীরা চালাচ্ছে, এটা তো এমবিবিএস ইন্টার্নি আর রেসিডেন্সিয়াল ডাক্তাররা চালাচ্ছে। আর যা অন্যায় আছে সে তার উপরে তো রাজ্য সরকার একদম ফেল। ওদেরকে মানে ওদের দাবিটা এখন পর্যন্ত পুরো হয়নি। এই পুরো পুরো মানে যা অথরিটি আছে সেটা আর এই যা স্টেটমেন্ট আছে এটা ডাক্তার ছাত্রছাত্রী নিয়েছে। এই এই মাঝখানে কোনো পলিটিক্যাল আর কোনো অ্যাডভোকেটকে বলার উচিত নেই। আচ্ছা, এই আন্দোলন একদিকে যেমন চলছে, অন্যদিকে জুনিয়র ডক্টরদের উপর মূলত যে প্রশ্নটা উঠেছিল যে তারা ঠিকঠাক করে পরিষেবা হচ্ছে না, যেহেতু তারা কর্মবিরতিতে রয়েছেন, যার ফলে স্বাস্থ্য ভবন থেকে দেখা যাচ্ছে 23 জনা মারা গেছে, আমরা একটা তথ্য প্রকাশ করা হয়েছে। এবং সেক্ষেত্রে জুনিয়র ডক্টররা মন্তব্য করছেন যে যদি একটা সিস্টেম সম্পূর্ণভাবে জুনিয়র ডাক্তারদের উপর নির্ভর করে চলে, তাহলে স্বাস্থ্য ভবনের রিক্রুটমেন্ট নিয়ে তো প্রশ্ন উঠছে। না, এটা তো আমি আগেও বললাম কি এই রাজ্য সরকার যা হেলথ মিনিস্ট্রি আছে আর এই রাজ্যতে হাজার হাজার যা গভর্নমেন্ট হাসপাতাল আছে সেটা কি জুনিয়র ডাক্তাররাই চালাতো? এটা তো বড় প্রশ্ন। কেন সিনিয়র ডাক্তাররা তো নিজের কাজ করছে, যা সিটি স্ক্যান ডিপার্টমেন্টে আছে তারা নিজের কাজ করছে, যা নার্স আছে তারা নিজের কাজ করছে, যারা এক্সরে ডিপার্টমেন্টে আছে তারা নিজের কাজ করছে, যারা ব্লাড ডিপার্টমেন্টে আছে তারা নিজের কাজ করছে। শুধু ছাত্রছাত্রী এমবিবিএস আর ইন্টার্নি ডক্টররা মাঠে প্রোটেস্টে আছে। তো এটা তো প্রশ্ন চিহ্ন যে আপনি তার আপনার পাশে রিক্রুটমেন্ট কম ছিল না আপনি কম নিয়েছেন যা রাজ্য সরকার স্বাস্থ্যমন্ত্রী আছে, আর আপনি তার জন্যই কি ইন্টার্নি ডাক্তারদেরকে 36 ঘন্টা 42 ঘন্টা ওদেরকে আপনি খাটিয়েছিলেন? সেটা তো বিয়ন্ড দিল, সেটা তো বিয়ন্ড দি আইন। আপনি তো আইন ভেঙেছেন। আপনি কোনো ডাক্তারকে না অ্যাডভোকেট জুনিয়রকে না জুনিয়র ইঞ্জিনিয়ারকে কাউকে কেউ ডিপার্টমেন্ট কেউ অফিস 36 ঘন্টা কাজ করাতে পারে না, একদমই কাজ করাতে পারে না। এটা তো প্রশ্ন চিহ্ন উনি ঠিকই তুলেছেন। কালকে উনি ঠিকই বলেছেন যে ছাত্রছাত্রীরা কি সরকারি হাসপাতাল চালাতো, যা এমন একটা ধারণা প্রেজেন্ট করা হলো সর্বোচ্চ ন্যায়পালিকা চিফ জাস্টিস সামনে। এটা তো খুব খারাপ। তার মানে প্রশ্ন চিহ্ন হয়ে গেছে কি হেলথ মন্ত্রালয় হেলথ মিনিস্ট্রি চেয়ারের উপরে যারা বসে আছেন তারা এই ছাত্রছাত্রীকে নিয়ে সরকারি হাসপাতাল চালিয়েছিলেন। দ্বিতীয় কথা যে আপনার মিদনাপুর হাসপাতালেও তো অনেক বড় ঘটনা সামনে আসলো। ওখানেও তো গাঞ্জা ফাঞ্জা খেয়ে মদ ফদ খেয়ে ওখানে একজন মুসলমান টিএমসি ছাত্র নেতা ওখানে যা স্টুডেন্ট ছিল এমবিবিএস তাকে আইটেম নাম্বার ডান্স করাতো। তারপরে আবার হাওড়া যায়, হাওড়া সালকিয়া যা সরকারি হাসপাতাল আছে ওখানে একটা ঘটনা চলে আসলো কি সিটি স্ক্যানের ভিতরে একজন ছোট্ট মেয়েকে মলেস্ট করার চেষ্টা হলো। তারপর আবার একটা ঘটনা সামনে আসলো একটা সিভিক পুলিশ যা হাওড়ার পাশে একজন মহিলাকে আর মলেস্ট করার চেষ্টা করলো। তো মানে ইনসিডেন্ট তো থামছে না, ইনসিডেন্ট তো রুকছে না, পুলিশ তো অ্যাক্টিভলি কাজ করছে না। 3 সেপ্টেম্বর 2024 আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী একটা অ্যান্টি রেপ বিল নিয়ে এসেছে, ওই বিলটা পাসও হয়ে গেছে। বিরোধী দলের নেতা আর যা সরকারে আছে সবাই ওকে অ্যাপ্রুভ করে দিয়েছে। তাহলে এই যা কুচবিহারে যা 8 বছর হিন্দু ছোট্ট মেয়েকে মোহাম্মদ খৈবর যা করলো, তাহলে ফাঁসি এখন পর্যন্ত কেন দেওয়া হলো না? ওই মামলাটা তো এখন সিবিআই পাশে নেই, ও মামলাটা তো ওয়েস্ট বেঙ্গল পুলিশই দেখছে। তাহলে এই রাজ্য সরকার মুখ্যমন্ত্রী এই দু রঙের কথা কেন বলছেন? ওনার হাতে যা যা এখন আছে তাকে উনি ফাঁসি দিয়ে দিন, কেন দিচ্ছেন না? আমার মনে হচ্ছে কি এই যা ধর্না প্রোটেস্ট যা চলছে সেটা পুরোপুরি যা ডিসিশন আছে সেটা এমবিবিএস ছাত্রছাত্রীর ডিসিশন আছে। আর এই ডিসিশন মাঝখানে কেউ নেতা মন্ত্রী কেউ পলিটিক্যাল ব্যানারকে আসার উচিত নেই। এই যে যেটা কিছুক্ষণ আগে আপনি বললেন যে একাধিক ঘটনা ঘটছে এবং সেই ঘটনা নিয়ে শাসক দলের তরফ থেকে মন্তব্য করা হচ্ছে যে এখন যে প্রোটেস্টটা চলছে সেই প্রোটেস্টটা অনেকটা সিলেক্টিভ প্রোটেস্ট হয়ে গেছে। তাহলে এই ঘটনাগুলো নিয়ে কেন তারা বলছে না? শুধু আরজিকর কি এলিট সমাজের মধ্যে এলিট সমাজের একটি মেয়ের সঙ্গে হয়েছে বলেই কি তারা শুধু প্রোটেস্ট করছে? কারণ 1 মাসের মধ্যে আমরা দেখেছিলাম অনেক এরকম ধর্ষণ শ্লীলতাহানির ঘটনা বারবার সামনে আসছে এবং সেগুলো নিয়ে কেন তারা পথে নামছে না, এটা শাসক দলের একটা প্রশ্ন। না মিথ্যা কথা। আবার যখন কান্দনি হয়েছিল
বাঙালির মানুষ রোডে ছিল, যখন সুজের জর্ডেন হয়েছিল বাঙালির মানুষ রোডে ছিল, যখন 72 ইয়ার নানের হয়েছিল, যা 5 বাংলাদেশি মুসলমান চার্চের ভিতরে ঢুকে করলো, তখনও আমি নিজেরই অনেক আন্দোলন করেছি রাস্তায় মাঠে যখন হয়েছিল। তারপরে আপনার চোপড়াতে যা হলো অনেক আন্দোলন হলো, তারপরে আপনার সন্দেশখালী যা হলো অনেক আন্দোলন হলো, এখন পর্যন্ত হচ্ছে। তো আমার মনে হচ্ছে কি দিদিমণি এটা সিলেক্টিভ বানিয়ে এই আন্দোলনকে কলঙ্কিত করার চেষ্টা করছেন উনি। আর একটা রেপিউটেড একটা খুব পিসফুল ভাবে যা প্রোটেস্ট চলছে আর শিক্ষিত এমবিবিএস জুনিয়র ডাক্তাররা করছে, তাকে এই ধরনের আমাদের রাজ্য মুখ্যমন্ত্রী মালাইন না করে, তাই মানে আমি এটাই মানে হাত জোড় করে ওনার সামনে একটা রিকোয়েস্ট করব। আচ্ছা, একটা শেষ প্রশ্ন করবো যে শাসক দলের তরফ থেকে এটাও বলা হচ্ছে যে বারবার রাত দখল বলুন, ভোট দখল যেগুলি চলছে, আন্দোলন হচ্ছে, সেটাকে তারা বলছে এখন এটি কনসার্টে রূপান্তরিত হয়েছে, 14 তারিখের পর থেকে এটা কনসার্টে রূপান্তরিত হয়েছে। দেখুন, যার মেয়েটা চলে গেল তার আবেগটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছে না, এই রাজ্য সরকার এটা ভাবতে পারছে না, একদম ওই ব্যথাটা একদমই ভাবতে পারছে না। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী এটাও বলে দিল প্রেস কনফারেন্সে কালকে যে আমি কোনো টাকা দেওয়ার চেষ্টা করি না, কিন্তু উনি মঞ্চের উপরে দাঁড়িয়ে উনি বলেছিলেন যে 10 লাখ টাকা মেয়ে তো আর আসতে পারবে না, 10 লাখ টাকা আমিও দিয়ে দেবো। নির্যাতিতার মা নিজে বলেছেন যে মুখ্যমন্ত্রী বলছেন, নির্যাতিতার মা ডিজিজ মা নিজেরই বললো। তারপর ডিজিজড মা যা ডাক্তার বিটিয়া যা অভয়া মা বাবা নিজেরই বললো কে পুলিশ এসে আমাকে ব্রাইব দেবার চেষ্টা করেছিল। এটা তো ডিজিজ যা অভয়া মা বাবা আছে উনি বলছেন, আর তো কেউ বলছে না, উনি তো নিজের মুখ থেকে বলছেন। আমার মনে হচ্ছে কি দিদি এবার একদম ঘাবড়িয়ে গেছেন। দিদির বুঝে গেলেন কি এটা নির্ভয়া যা ভাবে ছিল তার ভাবেই আন্দোলন আর প্রোটেস্ট যা হচ্ছে অভয়া জাস্টিস জন্য হচ্ছে। আর আমার মনে হচ্ছে কি যতক্ষণ প্রত্যেক আরোপীটা জেলের ভিতরে না যাবে, আমার মনে হচ্ছে এই জুনিয়র ডাক্তাররা মাঠটা ছাড়বে না, সেটা আমার একটা অনুভব আছে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।